তাদের জমির ওপর কারখানা তৈরি হয়েছে। কারখানা তৈরির সময় ঠিকাকর্মী হিসেবে কাজ পেলেও পরবর্তীতে প্রতিশ্রুতি মাফিক তাদের কাজে নিয়োগ করা হয়নি। কাজের দাবিতে আমরণ অনশনে বসলেন কাঁকসার বাঁশকোপা গ্রামের বেকার যুবকেরা। এদিন স্থানীয় একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা এবং তৃণমূল সুপ্রিমোর প্ল্যাকার্ড পোস্টার নিয়ে আমরণ অনশনে বসেন তারা। অনশনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বঞ্চিত করে রেখেছে। অনেক যুবক পূর্বে কাজ করলেও তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। অভিযোগ, কারখানা দূষিত জলে গ্রামের অধিকাংশ জমি নষ্ট হয়ে গেছে, সেখানে আর ফসল হয় না। কারখানা দূষণে গ্রামে টেকা যায় না, তারপরেও কাজের দাবি জানালে তাদের শুধু প্রতিশ্রুতি মেলে। এদিকে কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিক নিয়ে সেই কারখানায় কাজ করাচ্ছে, আর বাংলার যুবকদের কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হচ্ছে। কাজ চাইলে কাজ পাওয়া যাচ্ছে না। দলের নেতাদের বলা হলেও তারাও দেখছি বলে পার করে দিচ্ছে বলে অভিযোগ। তাই যতদিন না তারা কাজ পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে। আজকের আন্দোলনে কর্তৃপক্ষের টনক না নড়লে আগামীকাল থেকে কারখানার গেটের সামনে পরিবার নিয়ে আমরণ অনশন শুরু হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। আন্দোলনের জেরে কারখানার গেটের সামনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই কারখানার গেটের সামনে মোতায়েন রয়েছে কাঁকসা থানার পুলিশ। আমাদের বাঁশকোপা গ্রামের 117 জন ছেলে আজ 2 বছর ধরে কনস্ট্রাকশনে কাজ করছে। ম্যানেজমেন্ট আপনার একে একে প্রত্যেকটা প্রজেক্ট চালু করে দিচ্ছে, কিন্তু জব সাইটে আমাদের গ্রামের কোনো ছেলেকে নিয়োগ করেনি। অথচ বাইরের থেকে বিহার ঝাড়খণ্ড থেকে 2000 লোক এনে রিক্রুটমেন্ট করেছে। সেই লোকরা আমাদের গ্রামে ভাড়া থাকছে, অথচ আমাদের গ্রামের ছেলেরা বেকার হয়েছে। সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি। অনেকবার করেছি, আজকে এই দাবি আমাদের মোটামুটি 2 বছর ধরে এরকম দাবি, কিন্তু ম্যানেজমেন্ট কোনো কর্ণপাত করছে না। আমরা দলকেও জানিয়েছি, দলও আমাদেরকে আশ্বাস দিয়েছে। তা সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি। তো প্রজেক্ট তৈরি করার পরে এখন যখন প্রজেক্ট চালু হয়ে গেছে, তখন আমাদেরকে সবাইকে বের করে দিয়েছে, কাউকে আর নিচ্ছে না। তো বাইরে থেকে বিহার ঝাড়খণ্ড পুরুলিয়া থেকে ছেলে এনে 12 ঘন্টা কাজ করাচ্ছে। তো আমরা আবার যাচ্ছি যখন ম্যানেজমেন্টের কাছে, বলছি আমাদের গ্রামের ছেলেদেরকে নিয়োগ করতে হবে। আমাদের গ্রামের ছেলেদেরকে বলছে নিয়োগ করা হবে না। না, কারণ কিছু বলেনি, বলেছে লোকাল ছেলে নেব না, আমরা বাইরে থেকে ছেলে এনে কাজ করাবো। আমরা চাইছি যে এটা একটা হোক, যে গ্রামের প্রত্যেকটা ছেলেকে যেন নিয়োগ করা হয় এবং প্রত্যেকটা ছেলে যেন কাজ পায়। কারণ এই জমিগুলো আমাদেরই ছিল, আমাদের পূর্বপুরুষদের জমি ছিল। তারা এসেছিল ম্যানেজমেন্ট তখন আমাদের গ্রামে যে বলেছিল যে আপনাদের যে নেক্সট জেনারেশন আসবে তাদেরকেও আমরা চাকরির সুযোগ করে দেব, সেই বলেই আমাদের কাছ থেকে জমিগুলো এরা নিয়েছিল। কিন্তু এখন যখন আমরা কাজ খুঁজতে যাচ্ছি, এখন ওরা বলছে আমরা কাজ দিতে পারবো না। জয়বালাজি কারখানাটা আমাদের বাঁশকোপা গ্রামের ভূমির উপর তৈরি, এবং এইখানে যখন সিভিলের কাজ হচ্ছে, একটা প্রজেক্টে 3-4টা প্রজেক্ট নতুন চালু হয়েছে। তো যখন প্রজেক্টগুলি সিভিলের কাজ হয়, সিভিল মেকানিক্যাল আমাদের গ্রামের ছেলেরা কাজ করেছে। তো প্রজেক্টগুলি কমপ্লিট হয়ে গেছে 2 বছর, এবং কমপ্লিট হওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং বাইরের থেকে বিহার বলুন ঝাড়খণ্ড থেকে শ্রমিক এনে 12 ঘন্টা বিনিময়ে সেখানে প্রজেক্টে কাজ করানো হচ্ছে। এবং আমাদের 2 বছর হলেও আমাদের গ্রামের ছেলেরা বাইরে বসে আছে, তাদের কোনো সুরাহা হয়নি। ম্যানেজমেন্ট বারংবার বলছে যে কাজে নিয়োগ করা হবে, এই করতে 2টা বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি আমরা। তাই আমরা এবারে পথে নেমেছি। এবারে কত লেবার আছে? দেখুন, এটা আমি অনেকদিন ধরে বলছি, একটা গভীর চক্রান্ত চলছে। কিছু কিছু কারখানার মালিকরা আমার মনে হয় RSS এর সঙ্গে যুক্ত আছে। তাদের গোপন কথা বলে কি করে মানুষকে খেপানো যায়, মানুষকে তৃণমূল বিরুদ্ধে করা যায়, তার একটা প্রক্রিয়া আমার মনে হয় খুব ঠান্ডা মাথায় চালাচ্ছে। আমরা এই ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। আপনারা যখন বললেন আমাদের কানে এলো, আমরা দেখবেন জায়গাটা আমরা ধরে ফেলব। কিন্তু আমি নিশ্চিতভাবে বলছি, কারণ 2026-এ যে বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে মানুষকে খেপিয়ে দেওয়া, ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেওয়া, নানা রকম বিভ্রান্তিকর জায়গা ওনারা চেষ্টা করছেন। অতীতেও করেছেন, 2021 সালের নির্বাচনের আগে, 2016 সালেও করেছিলেন, কিন্তু এতটা সাংঘাতিক নেই। এখন খুব ভয়ঙ্কর হচ্ছে এগুলো। তাই আমি মানুষের কাছে আবেদন করব, আপনাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে আন্দোলন করুন, কিন্তু দেখবেন যে বিজেপির যদি কোনো চক্রান্ত থাকে তাহলে আমাদেরকে খবর দেবেন, আমরা সেটার ব্যাপারে কথা বলব। তৃণমূল কংগ্রেসের কর্মীদের কার্যত দুর্দিন, যখন তৃণমূল সর্বোচ্চ ক্ষমতায়, মানে মাথা থেকে তলা পর্যন্ত তৃণমূল সর্বত্র ক্ষমতা দখল করার পরেও তৃণমূল কর্মীদের আজকে কতটা দুর্দিন যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে
বাসকোপায় আন্দোলনে বসতে হচ্ছে কাজের দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে। এর থেকে লজ্জাজনক ঘটনা এদের ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর অভিজিৎ ঘটকরা যখন এসে পশ্চিম বর্ধমান জেলায় বড় বড় ডায়লগ দেয় না, কর্মসাথী অ্যাপ করেছি, কর্মসংস্থানের জন্য কাজ করেছি, এই লোকগুলোকে এখন টেনে এনে দেখানো উচিত এই তৃণমূলের কার্যকর্তারা। এদের ঘাড় ধরে নিয়ে আসা উচিত। দেখুন কি পরিণতি আজকে আমাদের শিল্পাঞ্চলে, দুর্গাপুর শিল্পাঞ্চলটাকে খোকলা করে দিয়েছে। কয়েকদিন আগেই দেখেছেন তৃণমূলের দুটো চোর ধরা পড়েছিল লোহা চুরির দায়ে, যারা কারখানায় নেতৃত্ব দিতে যাচ্ছে। তো ওই লোহা চোর কয়লা চোররা কারখানাটাকে ফাঁকা করে দিয়ে এরা শ্রমিক স্বার্থে কথা বলবে না মালিক স্বার্থে কথা বলবে? এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যসভার সাংসদ হয়ে গেছেন। তিনি কিছুদিন আগে তৃণমূলের অমিত মিত্রের ধুতি খুলছিলেন দিল্লিতে, আমরা দেখেছি। তাহলে আজকে তৃণমূল কংগ্রেসের কি পরিণতি হবে কর্মীদের, এটাই আমাদের কষ্ট লাগছে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।